এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আজকে হচ্ছে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে AWS নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার সেটআপ উইথ Pulumi। অর্থাৎ আমরা যে কাজটি করব আমরা হচ্ছে Pulumi দিয়ে আমরা হচ্ছে আমাদের আজকে AWS ইনফ্রাস্ট্রাকচারে EC2 লঞ্চ করার যে প্রসেসটা সেটা নিয়ে হচ্ছে আমরা কথাবার্তা বলব। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা হচ্ছে আমাদের এই লেভেল হচ্ছে পুরা ওয়েল ডকুমেন্টেড অর্থাৎ প্রসিডিউর গুলা দেখব স্টেপ বাই স্টেপ। তো বিফোর দ্যাট আমরা হচ্ছে Pulumi নিয়ে একটু ডিসকাস করে ফেলবো। সো Pulumi জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? যে Pulumi হচ্ছে আমাদের একটা IAG টুল অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড যেটা আমাদেরকে কি করে? অ্যালাউ করে টু ক্রিয়েট, ডেপ্লয় অ্যান্ড ম্যানেজ ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। আ এখন এই জিনিসগুলোকে হচ্ছে আমরা চাইলে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ইউজ করতে পারি লাইক Python, JavaScript, Go এটসেট্রা, এটসেট্রা। ওকে? সো ইন দিস ল্যাব আমরা হচ্ছে Python দিয়ে Pulumi টুলটা ইউজ করে হচ্ছে আমরা AWS ইনফ্রাস্ট্রাকচারে কোনো কিছু একটা ডেপ্লয় করার ট্রাই করব। আমাদের আজকে যে গোলটা থাকবে সেটা হচ্ছে কি? যে একটা EC2 লঞ্চ করা। ওকে? সো EC2 লঞ্চ করার আগে আমরা চাইলেই তো হচ্ছে একটা EC2 লঞ্চ করে দিতে পারব না। আমাদের হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউর আগাইতে হবে। সো ওয়েল ইন দ্যাট কেস আমাদের আসলে ১ম যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা VPC সেটআপ। ওকে? সো আমরা একটা VPC মানে সেটআপ ক্রিয়েট করব। অর্থাৎ VPC স্ট্যান্ডস ফর কি? যে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড, রাইট? সো এখানে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব। যে নেটওয়ার্কের আন্ডারে বিভিন্ন আ সাবনেট থাকবে, বিভিন্ন গেটওয়ে থাকতে পারে। সো আদার স্টাফ গুলো থাকবে। তো ১ম এ আগে আমাদের হচ্ছে VPC টা ক্রিয়েট করে নিতে হবে। ওকে? সো দেন VPC ক্রিয়েট করে নেওয়ার পর হচ্ছে আমাদের কি প্রয়োজন হবে? ইন্টারনেট গেটওয়ে। সো ইন্টারনেট গেটওয়েটা আমাদের কি কাজে লাগবে? সো ইন্টারনেট গেটওয়েটা আমাদের যে VPC টাকে হচ্ছে অ্যালাউ করবে পাবলিক ইন্টারনেটের সাথে কমিউনিকেশনটা ক্রিয়েট করার জন্য। অর্থাৎ এই হচ্ছে আমাদের VPC। দেখেন এটার সাথে যে হচ্ছে এই যে ইন্টারনেট গেটওয়ে যে সাইন, এই ইন্টারনেট গেটওয়েটা অ্যাকচুয়ালি অ্যালাউ করে যে পাবলিক যে নেটওয়ার্ক আছে তার সাথে কানেক্টিভিটি তৈরি করা। ওকে? তো দেন আমরা এই VPC-টাকে মাল্টিপল জোনে কনভার্ট করে ফেলতে পারবো। সো দ্যাট উই ক্যান ক্রিয়েট আওয়ার ওন সাবনেট অর্থাৎ কিছু ভার্চুয়াল মেশিন বা EC2 আমাদের হচ্ছে প্রয়োজন হবে পাবলিক সাবনেটের আন্ডারে থাকতে যেখানে কিনা তাদের প্রত্যেকটা VM এর পাবলিক IP থাকতে পারে। কিছু সময় আমাদের লাগবে যে মনে করেন ডাটা সার্ভার যেটা মানে ডিবি ডিপ্লয় করার জন্য হয়তোবা আমাদের প্রাইভেট সাবনেট প্রয়োজন হইতে পারে। যেন সরাসরি পাবলিক ইন্টারনেটের সাথে সে কমিউনিকেটটা না করে বা অ্যাক্সেস না থাকে। এজন্য অনেক সময় হচ্ছে আমরা একটা প্রাইভেট জোন ক্রিয়েট করি আরকি। সো সাবনেট বেসিক্যালি হচ্ছে আমাদের বিভিন্ন জোন ক্রিয়েট করতে হেল্প করবে। দেন আমাদের কি প্রয়োজন হবে? দেন হচ্ছে আমাদের রাউট টেবিলের প্রয়োজন হবে। অ্যাসোসিয়েট করতে হবে আমাদের VPCর সাথে। সো রাউট টেবিলটা কি? যেখানে রুট বলে দেওয়া যে আসলে কিভাবে সে আসলে কোন রুটে কমিউনিকেটটা করবে। অর্থাৎ কারা অ্যাকচুয়ালি আ আমাদের কোন রুটটা ইউজ করে বা ধরেন কিছু একটা ডিসিশন মেক করার জন্য হচ্ছে কাজে লাগবে আরকি আমাদের। ওকে? মানে আমাদের ট্রাফিক গুলাকে অ্যালাও করব নাকি করব না বা কোন ট্রাফিক গুলাকে অ্যালাও করব এই ধরনের ইনফরমেশন গুলা থাকবে। কিন্তু সবাইকে তো আর আচ্ছা আমরা অ্যালাও করব না, রাইট? সবার প্যাকেটকে তো আমরা ফরওয়ার্ড করতে দিব না। বা ভিজির সাথে হচ্ছে তো ভাইড করা থাকবে না। সো ইন দ্যাট কেস আমাদের হচ্ছে একটা আলাদা সিকিউরিটি গ্রুপ থাকে। যেখানে সিকিউরিটি গ্রুপে হচ্ছে আমরা বলে দেই যে হচ্ছে আমরা স্পেসিফিক্যালি এই অ্যাড্রেস থেকেই প্যাকেটগুলোকে অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ আমরা হচ্ছে ড্রপ করে দিব। কোন ধরনের প্রোটোকলটাকে হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করতেছি। এটা কি TCP হবে নাকি UDP হবে নাকি ICMP প্রোটোকল হবে? এই জিনিসগুলো হচ্ছে আমরা সিকিউরিটি গ্রুপে হচ্ছে বলে দেই আরকি এখানে। অ্যান্ড ফাইনালি যে হচ্ছে আমরা EC2 হচ্ছে লঞ্চ করতে পারি। ওকে? সো এই জিনিসগুলাই হচ্ছে আমরা এখানে হ্যান্ডস অন করে দেখব। সো আমি যদি হচ্ছে সেটআপটা যাই তার আগে হচ্ছে আমাদের একটা VS কোড ক্রিয়েট করে নিতে হবে। সো আই এম জাস্ট লেটিং ইট স্টার্ট। সো আ আমার ১ম এ ওকে কালার থিমটা চেঞ্জ করে নিলাম। সো নাও আমাদেরকে কি করতে হবে? আমাদের কাছে এখান থেকে হচ্ছে একটা ক্রেডেনশিয়াল জেনারেট করে নিতে হবে। সো আই এম ডুইং দিস। ওকে? সো নাও আমাদেরকে হচ্ছে ১ম স্টেপ যেটাকে বলতেছে সেটা হচ্ছে AWS কনফিগার করে নিতে হবে। তো আমি জাস্ট হচ্ছে AWS টাকে কনফিগার করে নিব এখানে। So they will ask for something access key, secret key and আমাদের কোন রিজিয়ন এ আমরা ইউজ করতে যাচ্ছি এরকম স্টাফ সম্পর্কে জানতে চাইবে। সো আমরা সবগুলো হচ্ছে এইখান থেকে যে পেয়ে যাব। তাহলে আমাদের অ্যাক্সেস কি হচ্ছে এটা। আমি জাস্ট হচ্ছে ক্লিক করে কপি করে নিচ্ছি। And then I'll paste it here. Okay, then secret key লাগবে আমাদের। Then I'm copying this one and pasting here. Okay. So default region নামটা হচ্ছে আমাদের AP Southeast 1 আপনারা এখানে হচ্ছে পেয়ে যাবেন। So I'm just copying here. ওকে, এপিসি অথরাইজড ওয়ান অ্যান্ড আউটপুট ফরম্যাট হচ্ছে আমরা জেসন ফরম্যাটে চাচ্ছি। ওকে, ইজি পিজি। ওকে, তো তার মানে আমাদের হচ্ছে AWS হচ্ছে কনফিগার করা হয়ে গেছে। সো নাও এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের কাছে একটা প্রজেক্ট ডাইরেক্টরি ক্রিয়েট করে ফেলতে হবে। ওকে, সো আমরা হচ্ছে MKDR এর যে এই জিনিসটাকে হচ্ছে আমরা করতেছি। লেটস সে আমরা একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব যার নাম দিচ্ছি হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রা। দেন হচ্ছে আমরা নেটওয়ার্ক ইনফ্রাতে হচ্ছে প্রবেশ করব। ওকে, সো দেন আমাদেরকে কি করতে হবে? যে হচ্ছে
কিছু প্যাকেজ ইনস্টল করে নিতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য। সো আমি আগে হচ্ছে sudo apt আপডেট দিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন আমরা হচ্ছে আ পাইথনের ভার্চুয়াল মেশিনের যে প্যাকেজ সেটাকে হচ্ছে ইনস্টল করে ফেলবো আরকি। ওকে। সো yeah, okay. Let's do it. Okay, it's almost done. Okay, cool. তাহলে এরপর স্টেপটা আমাদেরকে কি বলতেছে যে একটা ইনিশিয়ালাইজ এ Pulumi প্রজেক্ট। আমাদেরকে হচ্ছে একটা Pulumi প্রজেক্ট ইনস্টল করতে বলছে। সো আমরা জাস্ট ১ম কমান্ডটা দিব যে Pulumi new AWS Python। সো এটা দিলে হচ্ছে তারা আমাদের জন্য একটা ডাইরেক্টরি এখানে ক্রিয়েট করে নিবে। সো নাও this is asking for something called a pet token অর্থাৎ পার্সোনাল অ্যাক্সেস টোকেন সেটা হচ্ছে আপনারা Pulumi তে হচ্ছে পেয়ে যাবেন। আপনারা হচ্ছে Pulumi তে অ্যাকাউন্ট খুলে আপনারা হচ্ছে GitHub দিয়ে অথবা তাদের যে রিকোয়ার্ড যে SSO গুলো আছে এগুলা দিয়ে হচ্ছে আপনারা লগইন করে নিতে পারবেন, সাইন ইন করে নিতে পারবেন। দেন হচ্ছে ক্রিয়েট টোকেন এ যে আপনি একটা টোকেন ক্রিয়েট করে ফেলবেন। সো আমি জাস্ট হচ্ছে আমার একটা টোকেন আমি ইউজ করতেছি। সো আমি জাস্ট পেস্টিং হিয়ার। ইয়া। সো নাও ও হচ্ছে আমাকে একটা প্রজেক্ট নেম চাচ্ছে আরকি। সো রাইট নাও হচ্ছে আমরা নেটওয়ার্ক ইনফ্রাতে লিখে দিচ্ছি। অ্যান্ড প্রজেক্ট ডেসক্রিপশন এস ইট ইস থেকে যাক। আমাদেরকে হচ্ছে স্টেক নেম চাইতেছে। সো আমরা ডেভ নেমই রাখতেছি আপাতত। ডেভ নামে একটা স্টেক। ওকে। সো আমরা হচ্ছে প্যাকেজ ইনস্টলার হিসেবে পিক ইউজ করতেছি। অ্যান্ড রিজিয়নটা লাগবে, রাইট? তো আমাদের রিজিয়নটা কি ছিল? এপি সাউথ ইস্ট 1। ওকে। তো তারা এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিবে। ওকে। ওকে। সো ইটস অলমোস্ট ডান। আ সে হচ্ছে প্যাকেজগুলোকে এক্সট্রাক্ট করে ইনস্টল করে নিচ্ছে আমাদের সিস্টেমে। ওকে। রাইট। সো হিয়ার উই গো। আমাদের প্রজেক্টটা হচ্ছে অলমোস্ট রেডি। সো আমরা যদি এখানে একটু নোটিস করি তাহলে দেখা যাবে যে হচ্ছে main.py হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কোডটাকে ডাম্প করতে হবে। সো আমরা যদি আমাদের কোডের অংশটা দেখি, বাট তার আগে হচ্ছে এখানে বলতেছে যে যেহেতু আমরা SSH করে অর্থাৎ আমাদের এই লোকাল মেশিনটা থেকে আমরা SSH করে AWS এর কোডটাতে যে AWS এর যে EC2 অর্থাৎ আমাদের যে ভার্চুয়াল মেশিনটা থাকবে সেটাতে যেহেতু আমরা SSH করে প্রবেশ করব। সো আমাদেরকে একটা সিকিউরিটি অথেন্টিকেশন এর জন্য কি পেয়ার লাগবে। সো আমরা হচ্ছে কি পেয়ারটা হচ্ছে আগে জেনারেট করে নিব। অর্থাৎ আমরা যদি এখানে এটাকে কপি করি AWS এর কমান্ডটা দিয়ে অর্থাৎ AWS EC2 create key pair এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমরা আমাদের আ একটা POC এর একটা হচ্ছে নাম দিয়ে একটা কি জেনারেট করে নিব। সো দেন দিস উইল শো হিয়ার এই যে এখানে আমাদের চলে আসছে অলরেডি একটা প্রাইভেট কি চলে আসছে। ওকে গ্রেট। সো এটাকে হচ্ছে আমাদের একটা পারমিশন দিতে হবে। সো দ্যাট আমাদের এক্সিকিউশন এ কোনো সমস্যা না হয়। সো আমরা এক্সিকিউশন পারমিশন দিয়ে দিলাম। রাইট। ওকে। সো নাও আমাদেরকে কি করতে হবে? যে ইনফ্রাস্ট্রাকচার কোডটাকে আপলোড করতে হবে। সো আমি জাস্ট হচ্ছে এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি। ওকে। সো এইখানে যদি আমরা একটু নোটিস করি ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে কি দেখব? সো এখানে কি ক্রিয়েট করা হয়েছে? প্রথমত হচ্ছে আমাদের নেসেসারি যে প্যাকেজগুলো এগুলোকে হচ্ছে আমরা ইম্পোর্ট করে ফেলছি। দেন আমাদের এইখানে ভিপিসি ক্রিয়েট করতে হচ্ছে। অবভিয়াসলি আমরা হচ্ছে পরিধি ভিপিসি নামে একটা ভিপিসি ক্রিয়েট করলাম। সাইডের ব্লকে হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক মেনশন করে দিলাম। অ্যান্ড ডিএনএস এর যে সাপোর্ট এবং হোস্ট নেমের যে প্রোটোকলটা অর্থাৎ সো দ্যাট আমরা যেন হোস্ট নেম রিজলভ করতে পারি এই জিনিসগুলোকে ট্রু করে দিলাম। একটা ট্যাগ দিয়ে দিলাম পরিধি ভিপিসি নামে, রাইট? ওকে। সো ভিপিসি মানে হচ্ছে আমাদের একটা এন্টিটি তৈরি হলো, একটা মানে প্রাইভেট ক্লাউড তৈরি হয়ে গেল। সো এটাকে এখন কি করতে হবে? আমাদের যেহেতু অনলাইনে পাবলিক ইন্টারনেটের সাথে হচ্ছে কমিউনিকেট করাইতে হবে। সো আমরা কি করলাম? আমরা হচ্ছে একটা ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করে নিচ্ছি। সো ইন্টারনেট গেটওয়েটা হচ্ছে আমরা কিভাবে করলাম? যে AWS EC2 ইন্টারনেট গেটওয়ে আমরা হচ্ছে এই নামে একটা ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করলাম। আর কোন ভিপিসির আন্ডারে থাকবে? ওই যে আমাদের যে ভিপিসিটা ক্রিয়েট করলাম তার আইডিটা আমরা এখানে পাস করে দিচ্ছি আরকি। ওকে। সো দেন আমাদের কি লাগবে? একটা পাবলিক সাবনেট লাগবে। অ্যাজ উই হ্যাভ অলরেডি মেনশনড হিয়ার যে হচ্ছে পাবলিক সাবনেট ছাড়া হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনে কি থাকবে না? যে আমাদের পাবলিক আইপিটা থাকবে না। তাহলে আমরা কিন্তু সরাসরি রিচ করতে পারব না উইথআউট পাবলিক অ্যাড্রেস। সো আমরা একটা পাবলিক সাবনেট তৈরি করতে চাচ্ছি। তো এইজন্য হচ্ছে আমরা এখানে বলে দিব যে পাবলিক আইপি অন লঞ্চ। এখন পাবলিক আইপি অন লঞ্চ এই কাজটা হচ্ছে আমাদেরকে কি করবে? সে হচ্ছে অটোমেটিক্যালি পাবলিক আইপি একটা অ্যাসাইন করে দিবে যখন হচ্ছে আমরা একটা ইস্যুটি লঞ্চ করব এই সাবনেটের আন্ডারে। ওকে? ওকে। দেন হচ্ছে আমাদের একটা রাউট টেবিল ক্রিয়েট করতে হবে, রাইট? সো দ্যাট আমরা হচ্ছে ট্রাফিক গুলাকে ইন্টারনেট গেটওয়ে থ্রুতে আমরা হচ্ছে আ আ প্র পাস করতে পারবো আরকি। ওকে? সো আপাতত আমরা হচ্ছে সকল নেটওয়ার্কের জন্য ওপেন করে দিচ্ছি সকল ট্রাফিকের জন্য। এখন এই
যেই রাউট টেবিলটা অর্থাৎ যে রাউটিং রুল গুলাকে আমরা তৈরি করলাম ইন্টারনেট গেটওয়ের সাহায্যে, তাকে তো আমাকে আমাদের VPC তে কানেক্টেড করাইতে হবে, রাইট? সো এইজন্য আমরা কি করতেছি আমাদের VPCর সাথে তার যেন হচ্ছে একটা কি ক্রিয়েট হয় যে সরি সাবনেটের সাথে যেন তার একটা কানেক্টিভিটি তৈরি হয়। এই রুলটাকে আমরা বাইন্ড করে দিতে হবে। এই বাইন্ডটাকে হচ্ছে আমরা রাউট টেবল অ্যাসোসিয়েশন বলি। সো আমরা যদি একটু ফোকাস করি যে আমাদের এই অ্যাসোসিয়েশনের নামে আমরা কি করতেছি সাবনেটের সাথে কানেক্ট করে দিচ্ছি। তাহলে কি হলো আমাদের যে রাউট টেবলের রুলটা আমরা লিখলাম, এই রুলটা আমাদের এই পাবলিক সাবনেটের সাথে হচ্ছে অ্যাটাচড হয়ে যাবে আরকি। ওকে? সো ফাইনালি কি থাকে? আমাদের হচ্ছে সিকিউরিটি গ্রুপটা লাগবে, রাইট? আমরা তো সব নেটওয়ার্কে অ্যালাউ নাও করতে পারি। আপাতত ফর সিম্পলিসিটি আমাদের প্রজেক্টের জন্য হচ্ছে আমরা কি করব? আমরা সকল সিকিউরিটি গ্রুপকে অ্যালাউ করে দিব। সো ইফ উই নোটিস হিয়ার যে হচ্ছে আমাদের ২ টা কি থাকবে ওয়ে থাকবে। একটা হচ্ছে ইনগ্রেস নেটওয়ার্ক, আরেকটা হচ্ছে এগ্রেস নেটওয়ার্ক। ইনগ্রেসটা কি? যে হচ্ছে আউটসাইড ওয়াল থেকে যখন আমাদের কোনো ডাটা বা ট্রাফিক হচ্ছে আসবে। আর এগ্রেস হচ্ছে আমাদের পিসি থেকে যে ডাটাটা হচ্ছে বের হয়ে যাবে। সো আপাতত ড্যাশ 1 দিয়ে হচ্ছে আমরা বোঝানোর ট্রাই করতেছি যে আমরা সকল ধরনের প্রোটোকলকে অ্যালাউ করতেছি লাইক TCP, UDP, ICMP এগুলা এবং সব ধরনের পোর্ট গুলাকে হচ্ছে আমরা অ্যালাউ করে দিচ্ছি যেকোনো নেটওয়ার্কের জন্য আরকি। ওকে? ওকে, সো গ্রেট। তো যদি এটা হয় তাহলে হচ্ছে আমাদের বাকি রইল কি আমাদের সিকিউরিটি গ্রুপটাও রেডি হয়ে গেল। আমাদের বাকি রইল শুধু EC2 লঞ্চ করা। সো আমরা যদি EC2 সার্ভারের অংশটা নিয়ে আসি। তো এখানে যদি আমরা নোটিস করি তাহলে কি করতেছি আমরা হচ্ছে EC2 একটা লঞ্চ করব যার নাম হচ্ছে সার্ভার ইনস্ট্যান্স দিচ্ছি এবং ইনস্ট্যান্স টাইপ লাগবে অর্থাৎ বিভিন্ন যেই ক্যাটেগরি গুলা থাকে এর মধ্যে হচ্ছে আমরা T2 মাইক্রোকে আ চুজ করতেছি। দেন আমাদের হচ্ছে AMI থাকে অর্থাৎ আমাদের যেই ইউনিক আইডিটা অর্থাৎ ইনস্ট্যান্সের যে ইমেজের রুট ইমেজের যে আইডিটা থাকে উবুন্টুর জন্য সেটাকে হচ্ছে আমরা ইউজ করতেছি। দেন আমাদের হচ্ছে সিকিউরিটি গ্রুপ কোনটা কানেক্ট হবে? ওই যে আমরা যে সিকিউরিটি গ্রুপটা বানালাম সেটার আইডিটাকে কানেক্ট করে দিব। দেন সাবনেটটা লাগবে যে পাবলিক সাবনেট আছে সেই আইডি দিয়ে হচ্ছে কানেক্ট করে দিচ্ছি। আর কি নেম অর্থাৎ আমরা যেই নামে হচ্ছে কিটাকে জেনারেট করেছি এখানে অর্থাৎ কি পেয়ার পরিধি POC সেটাকে হচ্ছে আমরা এখানে এড করে দিলাম। সো নাও কি হলো? আমাদের হচ্ছে I guess we are good, রাইট? ওকে। সো এই যে জিনিসটা এটা যদি রেডি হয়ে যায় আমাদের কাজ হচ্ছে জাস্ট এক্সিকিউশন এ যাওয়া অর্থাৎ একটা EC2 কে লঞ্চ করে দেওয়া। এটার জন্য আমাদের লাস্ট কমান্ডটাকে পাস করাইতে হবে অর্থাৎ পুলুমি এক্সপোর্ট অর্থাৎ আমরা যেন পাবলিক আইপি সহ সার্ভারটাকে লঞ্চ করতে পারি। সো আমরা জাস্ট এক্সপোর্ট করে দিচ্ছি। সো নাও আমরা যদি পুলুমিটাকে হচ্ছে আপ করে দেই তাহলেই হচ্ছে আমাদের EC2 টা লঞ্চ হয়ে যাবে। সো বিফোর দ্যাট আমরা হচ্ছে এই অ্যানালজিটা আরেকবার বোঝার ট্রাই করব। সো হাউ ডাজ ইট ওয়ার্ক অ্যাকচুয়ালি? যেমন ধরেন আপনি যদি একটা সিটি নিয়ে চিন্তা করেন বা ফেন্সড যে ল্যান্ড অর্থাৎ যেই বাংলায় আমরা যেটাকে বলি হচ্ছে বেড়া দেওয়া বা কোনো একটা এরিয়াকে ডিফাইন করা ফেন্স দিয়ে। সো আপনি একটা ফেন্স ল্যান্ডে কিন্তু মানে সরাসরি যাইতে পারবেন না। বা ওই একটা সিটির মধ্যে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থাকে। দেন হচ্ছে সিটির হাইওয়ে গেট থাকে যে গেট দিয়ে আপনি যাবেন। বিভিন্ন রুট থাকে যে আপনি কোন রুটটা দিয়ে যাবেন। দেন হয়তোবা আপনি যখন একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যান বা একটা রিজিয়ন থেকে যখন আরেকটা রিজিয়নে যান, তখন আপনার বিভিন্ন প্রোটোকল মানে ফলো করতে হয়। যেমন আপনার হয়তোবা মানে আমাদের যে রিগার্ডিং যে থানাগুলো থাকে, পুলিশ স্টেশনগুলো থাকে, বিভিন্ন সিকিউরিটি গেট থাকে, ওইখানে হচ্ছে আপনার ডকুমেন্ট দেখিয়ে তারপর হচ্ছে সামনে যাইতে হয়, রাইট? দেন হচ্ছে আপনি আপনার কি করতে পারবেন, আপনার যে প্রেফার্ড যে আ ডেস্টিনেশন ছিল, ইট কুড বি ইউর হাউস, ওই হাউসে আপনি যাইতে পারেন। অ্যান্ড হাউসের ভেতরে ঢুকতে গেলে আপনাকে আপনার নিজস্ব যে হচ্ছে তালা চাবি থাকে বা কি থাকে, এটা ইউজ করে আপনাকে যাইতে হয়। সো এই স্টোরিটা যদি আপনাদের মাথায় থেকে যায়, তার মানে এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা বিল্ড করা হইছে। অর্থাৎ VPCটা হচ্ছে আমাদের ওই সেই সিটিটা অর্থাৎ আমাদের একটা শহর, লিমিটেড শহর বা ফেন্সড এরিয়া যেটা কিনা আমাদের AWS একটা প্রাইভেট এরিয়া হইতে যাচ্ছে। দেন সাবনেটে কি থাকে? সাবনেটে হচ্ছে আপনার বিভিন্ন জোন থাকে আরকি যে আমি এই ডিস্ট্রিক্টে যাবো নাকি ওই ডিস্ট্রিক্টে যাবো। বিভিন্ন নেইবারহুড থাকে আরকি। দেন ইন্টারনেট গেটওয়েটা কি? ওই যে আমাদের একটা গেট থাকে, যে গেটটা দিয়ে হচ্ছে আপনি আ ঢুকতে যাবেন আরকি আপনার শহরে। তো এটা হচ্ছে আ আমাদের ইন্টারনেট গেটওয়ের কাজ, যে কিনা আউটসাইড ওয়ার্লড এর সাথে একটা কমিউনিকেশন তৈরি করে। ওকে? সো দেন হচ্ছে আপনার রাউট টেবিল থাকে। রাউট টেবিলটা কি বুঝাইলো? ওই যে আমি বললাম যে আপনি কোন রুটে যাইতেছেন। একটা ট্রাফিকের ব্যবস্থা তো থাকা লাগবে। সো এটা একটা ব্যাপার। দেন সিকিউরিটি গ্রুপ কি? সিকিউরিটি গ্রুপ হচ্ছে যে আমাদের বিভিন্ন পুলিশ থানা থাকে, মেট্রোপলিটন পুলিশের কথা যেগুলো আমরা বলি। যারা কিনা হচ্ছে আমাদেরকে হয়তোবা পারমিট দেয় যে আমি যাবো কি যাবো না। সো সিকিউরিটি গ্রুপটাকে হচ্ছে পার করে বা বিভিন্ন সিকিউরিটি গেট পার করে দেন হচ্ছে আমি আমার এই যে বাসার দিকে যাবো। এবং এই বাসায় আমি সরাসরি ঢুকতে পারবো না যদি না আমার কাছে স্পেসিফিক তালা চাবিটা থাকে। রাইট? মেক সেন্স আই গেস? সো এইভাবে হচ্ছে আমাদের এই পুরা ফ্লোটা কাজ করে। রাইট? সো নাও আমরা যদি হচ্ছে জাস্ট কুলুমি আপ ড্যাশ, ড্যাশ ইয়েস দেই। সো আই গেস আমাদের ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আপ হয়ে যাবে। সো
It will take a few minutes, I guess. So let's wait for this. ওকে। সো ইনফ্রাস্ট্রাকচারটা আপ হয়ে যাচ্ছে। ওকে, সো উই আর অলমোস্ট ডান। আমাদেরকে এখানে দেখাচ্ছে যে আ আমাদের হচ্ছে ভিপিসিটা ক্রিয়েটিং স্টেটে আছে। মানে আমরা হচ্ছে তাদের রিয়াল টাইম স্ট্যাটাস গুলো হচ্ছে দেখতে পারি এখানে। ওকে, সো এটা ক্রিয়েট হয়ে যাক। সো আমরা জাস্ট ডকটাকে গো থ্রু করি। সো আমাদের হচ্ছে আ এক্সপেক্টেড আউটপুট হচ্ছে অনেকটা এরকম যে সবগুলা ক্রিয়েটেড হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের সার্ভার এর যে হচ্ছে আইপি, ওই আইপিটা হচ্ছে আমরা পেয়ে যাবো। দেন আমরা আমাদের সিকিউরিটি কি ইউজ করে আমরা হচ্ছে এসএসএইচ করে লগইন করতে পারবো আরকি। অ্যান্ড ফার্দার হচ্ছে আমরা আপকামিং ল্যাব গুলাতে আমাদের আ প্রেফার্ড যে টাস্ক গুলা থাকবে, ওই টাস্ক গুলার কাছে আমরা পারফর্ম করব। ওকে? সো উই ক্যান সি দিস যে এখানে আমাদের ভিপিসি ক্রিয়েটেড, ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েটেড হয়ে গেছে, সিকিউরিটি গ্রুপ ক্রিয়েটেড, সাবনেট ক্রিয়েটেড, ক্লাউড টেবিল অ্যাসোসিয়েশন শেষ। তো এখন যেই কাজটা বাকি আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্স লঞ্চিং টা আরকি। তো আমাদের ইনস্ট্যান্সটা অলমোস্ট লঞ্চ হয়ে যাচ্ছে। ওকে। সো অলমোস্ট ১ মিনিট হয়ে গেছে। আমাদের টোটাল টাইমটা দেখা যাচ্ছে রাইট। ওকে, উই আর ডান নাও। আমাদেরকে হচ্ছে আমাদের সার্ভিস এবং আমাদের যে হচ্ছে সার্ভারটা হচ্ছে লঞ্চ হয়ে গেছে। সো আমরা আমাদের পাবলিক আইপি পেয়ে গেছি। তো নাও আমরা জাস্ট সিকিউরিটি কিটাই ইউজ করব। করে আমরা এসএসএইচ করতে পারবো। সো কিভাবে? আমরা সিম্পলি এসএসএইচ করব। আমাদের কি কোনটা যাবে যে হচ্ছে -i ইন্টারফেস কোনটা ইউজ করবে? এই যে কি পেয়ার ওডিপিওসি PEM ফাইল যেটা। দেন আমাদের ইউজার নেম কি থাকবে? যেহেতু আমরা উবুন্টু আ তো হচ্ছে Ubuntu লঞ্চ করতেছিলাম। তো Ubuntu হচ্ছে ইউজার নেম অ্যান্ড দিস ওয়ান ইস আওয়ার পাবলিক আইপি। প্রেস এন্টার। ওকে, সিকিউরিটি ওয়ার্নিং হিসেবে ফিঙ্গারপ্রিন্ট ইয়েস। অ্যান্ড দেন আ বিঙ্গো। আমরা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিনে ঢুকে গেছি। রাইট? সো এখন হচ্ছে আমরা আমাদের প্রেফার্ড টাস্ক গুলো এখানে করতে পারবো। ওকে। সো আমাদেরকে হচ্ছে যেহেতু Ubuntu ইউজার আমাদের রুট অ্যাক্সেস দিতে হবে। সো sudo apt update ওকে। সো দিস ইস ওয়ার্কিং রাইট? ওকে। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের Pulumi ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ পাইথন দিয়ে অথবা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা হচ্ছে এইভাবে আমাদের Pulumi সেটআপটা দিতে পারি। IEC টুলটাকে হচ্ছে ইউজ করতে পারি। IEC টুল ইউজ করে হচ্ছে আমরা আমাদের প্রভিশনিং গুলা করতে পারি। অর্থাৎ আমাদের বড়, বড় ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আমরা প্ল্যানিং করে, করে এইখানে কাজ করতে পারি। সো দ্যাটস অল ফর নাও। থ্যাংক ইউ এভরিওয়ান।